ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তোমাকে জমিনের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য জমিনে পাঠাইলাম, স্বাধীনতাও দিয়া দিলাম রে বান্দা। মুমিনকে স্বাধীনতা দিলাম, যে কোনো গাছের ফল খাবে। বেঈমানেরও স্বাধীনতা দিলাম, তুমিও খাও। মুমিন যেমন যেই নদীর মাছ খেতে পারবে, তুমিও সেই নদীর মাছ খাও। মুমিনকে যেমন স্বাধীনতা দিলাম, বেদিন তোমাদেরও তেমন স্বাধীনতা দিলাম। মুমিন যেই গাছের ফল খাবে, মুমিনও বেদিনও সে গাছের ফল খাবে। মুমিন যেই সূর্যের আলো পাবে, বেদিনরাও সে সূর্যের আলো পাবে। মুমিনরাও যেমন চাঁদের আলো পাবে, বেদিনরাও তেমন চাঁদের আলো পাবে। কম বেশি করা হয় নাই। মুমিন যেমন আসমানের বৃষ্টি পায়, বেদিনরাও পায়। মুমিন যেমন জমিনের ফসল খেতে পারবে, ওই ফসল বেদিনেরাও খেতে পারবে, বাধা নাই। মুমিন যেই পথে চলবে, বেদিনও সেই পথে চলবে, কোনো বাধা নাই। মুমিন রাতে ঘুমাবে, বেদিনরাও ঘুমাবে, কোনো বাধা নাই। মুমিন 3 বেলা খাবে, বেদিন 1 বেলা কম খাবে। না না, স্বাধীনতা দিলাম, খাও। তবে দেখা যাবে ফলাফলের বেলায় কারা পাস কারা ফেল। এটা পরীক্ষার হয়। স্বাধীনতা দিয়ে দিলাম। ওই যে রবের কথা হয়েছে রুহের জগতে, ওস্তাদ টিচার স্টুডেন্টকে সবক দিল, সবক দেওয়ার পরে মাঝখানে গ্যাপ হয়ে গেল। পরীক্ষার বাকি আছে 2 মাস অথবা 3 মাস অথবা 1 বছর। আগের থেকেই প্রস্তুতি গ্রহণ করে। সন্তানকে বাবায় বলে লেখাপড়া কর, পরীক্ষা সামনে। ফলাফল যদি উল্টা পাল্টা হয়, ইজ্জতের মাথা নষ্ট হয়ে যাবে। সন্তান বলে আব্বা যান, পরীক্ষায় যদি আপনি আমাকে পাশ করাইতে চান, তাহলে সহযোগী হিসেবে 2টো জিনিস আমাকে দেন। বলে কি চাও? 2টো জিনিস। বলে 1 নম্বরে চাই প্রশ্নপত্রের গাইড কিনে দাও, 2 নম্বরে প্রশ্নপত্র বুঝায় দেওয়ার মাস্টার প্রাইভেট রেখে দাও। কথা বুঝেননি? বুঝেন, ভালো করে বুঝেন। বাবাই বলে দিলাম তোমাকে প্রশ্নপত্রের গাইড কিনে দিলাম, প্রাইভেট মাস্টার দিলাম। কয়েকজনে হবে না, অঙ্কের জন্য আলাদা, ইংরেজির জন্য আলাদা, বাংলার জন্য আলাদা, ইতিহাসের জন্য আলাদা। বাবাই বলে দিলাম। আল্লাহ তাআলা বলেন, রে মানুষ, রুহের জগতে তোদের সাথে আমার ওয়াদা হলো, মাঝখানে অনেক গ্যাপ, মায়ের গর্ভে দীর্ঘ সময় চলে গেল। আবার তুই বুঝের বাচ্চা হয়ে বড় হয়ে চিনা জানা ভালো মন্দ যাচাই করার জ্ঞানে আরো বয়স চলে গেল। বড় হতে হতে সময় পার হয়ে গেল। এখন তুমি প্রশ্ন ভুলে গেছো। আমি আল্লাহ চাই তোমাকে পাস করাইতে, আমি ফেল করাইতে চাই না। আমি তোমার পক্ষে, তোমাকে জাহান্নামে দিতে চাই না, জান্নাতে দিতে চাই। এজন্য আগে জান্নাত বানাইছি। যখন দেখছি মাস্তানি করো, পরে জাহান্নাম বানাইছি। যদি লাগিয়ে যায় তাহলে ওখানে। জান্নাত আগে বানাইছি, জাহান্নাম পরে বানাইছি। এরপরে মাঝখানে তওবার দরজাও খুলে রাখছি। পরীক্ষার হলে গিয়ে বেদবি করছো, তাড়াতাড়ি ফলাফল বের হওয়ার আগে মাপ চাইলে নাম্বার আবার দিয়ে দিন।
আল্লাহ বলেন, হে গোলাম, দীর্ঘ সময় গ্যাপ হয়ে গেল, প্রশ্ন ভুলে গেছো আমি জানি। আমি চাই তুই পরীক্ষায় পাস কর, ফেল করিস না। এজন্য আমি আল্লাহ সন্তান যেমন বাবার কাছে পরীক্ষায় পাস করার জন্য দুটো জিনিস চাইলো, আমি আল্লাহ যেহেতু তোরে আদর করে বানাইছি, তোর চাওয়া লাগে না, চাওয়ার আগেই দিয়ে দিছি। তোর প্রশ্নপত্রটা ভুলে জানো না যাও। আমি আল্লাহ প্রশ্নপত্র বুঝার জন্য কোরআন নামের গাইড দিয়ে দিলাম, হাদিসের গাইড দিয়ে দিলাম। বুঝবি না, বুঝো না, আরবি বুঝো না, বাংলা নিয়ে পণ্ডিতি করে কি লাভ হবে? কোরআনের আরবি ব্যাখ্যা জানো না, হাদিসের ইবারাত পড়তে পারো না, বুখারী বাংলা পড়ে পণ্ডিতি করে কি লাভ? আমি আল্লাহ তোরে এহসান করে বুঝায় দেওয়ার জন্য প্রাইভেট মাস্টার দিলাম, প্রাইভেট মাস্টার দিলাম। আহ, কি মজার কথা! প্রাইভেট মাস্টার দিলাম একজন, কথা কয় না। না, শুধু আরবি অক্ষর চিনানের মাস্টার একজন, অর্থ পড়ানের মাস্টার আর একজন, ব্যাখ্যা শিখাবার মাস্টার আর একজন। এরে গোলাম, আমি আল্লাহ আবার ধারাটা বজায় রাখলাম, সীমাবদ্ধ করি নাই। কিয়ামত পর্যন্ত আমার বান্দা থাকবে, পরীক্ষা চলবে, প্রাইভেট মাস্টারও লাগবে, প্রশ্নপত্রও লাগবে। আমি আল্লাহ এজন্য 4 দল প্রশ্নপত্র বুঝায় দেওয়ার প্রাইভেট মাস্টার বানাইলাম। এক দল চলে গেলে আর এক দল, তারা চলে গেলে আর এক দল, তারা চলে গেলে আর এক দল। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। নবীরা যদি চলে যায়, সিদ্দিকগণ তার হাল ধরবে, তারা চলে গেলে তাদের পরের যারা আসবে তারা শেষ পর্যায়ে ধারাবাহিকভাবে চলবে। নবীর দরওয়াজায় তালা লাগায় গেল, আর দুনিয়াতে নবী আসবে না, নতুন কোন নবুয়তের সনদ দেওয়া হবে না। কিয়ামত পর্যন্ত প্রশ্নপত্র বুঝায় দেওয়ার জন্য আমি আল্লাহর সিদ্ধান্ত হলো সাদিকিন সালিহিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিন যারা সত্যবাদী, নেককার, সলিহিন, যারা বলে কোনো পীর লাগে না, পীরতন্ত্র নাই, নবীর যুগে যা নাই মানবো কেন? কেমন ডাইরেক্ট বাস! নবী যা করে নাই তা করব না। চমৎকার কথা। কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল। কথা ভালো, মতলব খারাপ। কথা ভালো, আরে মিয়া মতলব থানা খারাপ না, বুঝার চেষ্টা করে। হোটেলে ধরা পড়লো এক চোর। কি ভিডা যে পাবলিকের, বিসমিল্লাহ সারা ভিডা। ম্যানেজার বলে, আর মারিস না দিগায়, কানে ধর, আর জীবনে চুরি করবি না, যা তাড়াতাড়ি দৌড় দে, পিছনে তাকাইস না, মানে দৌড়, পিছনে তাকাবি না, চোরায় দৌড়। হঠাৎ করে পিছনে তাকাইছে, আবার দৌড়। কিছুদিন পরে এবার আবার সেই চোরা হোটেলে হাজির। এই তার সেরা আবার কেন? বলে, ওই দিন আসছিলাম, আমার দরকার, আজকে আসছি আপনার আহ্বানে। আমার আহ্বান মানি? যেই ফিডে দিলাম আবার আহ্বান মানি? বলে, আপনি নিষেধ করেছিলেন পেছনে তাকাবো না। আমি যাওয়ার বেলায় পেছনে তাকায় দেখলাম আপনার আহ্বান লেখা আছে, ধন্যবাদ, আবার আসবেন। ধন্যবাদ, ধন্যবাদ, আবার আসবেন। ম্যানেজার বলে, রে বেঈমান, এ স্লোগান ঠিক আছে, তবে তোর মতো বেয়াদবের জন্য নয়, তোর মতো চোরের জন্য এই স্লোগান নয়। ভালো করে শুনে নাও রে মুমিন,
মাযহাব মানি না, মাযহাব লাগে না। ইমাম বুখারী বলতে পারে, তোমার মতো সলিমুদ্দি বলে মানায় না। আবু হানিফা যদি বলেন আমার মাযহাবের দরকার নাই, আমি কোরআন হাদিস রিসার্চ করে মানবো, তার জবানে কথাটা মেনে নেওয়া যায়। তোমার মতো বাংলা পণ্ডিতের কাছে মানা যায় না। নবীর যুগে ছিল না মানো না, নবীর যুগে বুখারী শরীফ নামে কোনো কিতাব ছিল না, মানো কেন? নবী যা করেন নাই তা করব না। নবী জীবনে ম্যাডাম গো সামনে নিয়ে লেকচার দেন নাই, দাও কেন? নবী যা করেন নাই তা করব না। নবী দাড়ি কাটেন নাই, কাটো কেন? নবী শার্ট প্যান্ট টাই পরেন নাই, পরো কেন? নবী সারা রাত নামাজে কাটাইছেন, তুমি ঘুমাও কেন? নবী খেজুর রুটি খাইছেন, তুমি ভাত খাও কেন? কি আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, আমি মানুষ বানাইলাম ইবাদত করার জন্য, পরীক্ষার হল, জমিন পরীক্ষার হল। কত আদর করছি, পরীক্ষায় পাশ করার জন্য প্রশ্নপত্র আউট করে দিছি, প্রাইভেট মাস্টার দিছি, বেতন লাগবে না রে কপাল পোড়া। তুমি ইংরেজি অঙ্ক পড়ার জন্য প্রাইভেট মাস্টার, বেতন দিতে দিতে বাবা আর চান্দি খালি হয়ে গেল, চুল নাই মাথায়। আমি আল্লাহ তাআলা বলে দিছি এদের বেতনের দরকার নাই। পায়ে ধরে 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 তোমাদের বুঝায়, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। আজান শুনলে মসজিদে চলে যাও, টুপি পরো, দাড়িটা লম্বা করে দাও, নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। কেউ গালি দিয়া বুঝায় না, পায়ে ধরে 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 তাবলীগ ওয়ালারা বুঝায়, আল্লাহ ওয়ালারা বুঝায়। আরে নবীর উম্মতের দল, এরপরও কেন তুমি টুপি পড়তে চাও না, নবীর তরিকায় চলতে চাও না? টেনশন করো টুপি পরবো কি পরবো না, না জানি কি হয়। আমরা তো পড়ছি, কি হইল? তুমি টেনশন করেছো দাড়িটা লম্বা করলে কি না জানি হয়, আমরা তো করেছি, কি হইল? তুমি টেনশন করেছো লম্বা জামা পরলে না জানি কি হয়, আমরা তো পরলাম, কি হইল? কিছু হইছে? কিছুই হয় না। বরং আল্লাহর শুকর, সম্মান হয়েছে, ইজ্জত বেড়েছে। মাপকাঠি দেওয়ার কোন স্কেল নাই, কত সম্মান আল্লাহ দিয়েছেন। কম্পিউটার ফেল, পৃথিবীর টপ লেভেলের ধনী লোকটার তদন্ত করে খবর নিন, রাসূলের আদর্শওয়ালাদের মতো ওই লোকটাও শান্তি আর সম্মানে নাই। কাউকে হিংসার নজরে বলছি না, আপনার পাও ধরে আমি মসজিদে ডাকতে রাজি, জুতা টানতে রাজি। আল্লাহ সাক্ষী, আমি একটু আপনাকে ছোট মনে করতেছি না। সব কথার মূল টার্গেট হলো আপনিও জান্নাতি মেহমান হয়ে কবরে যান। আর যদি বলেন আমি ভুলে আছি, আমাকে ধরায় দেন, আমি তওবা করে নিব। কোরআন হাদিস আপনার হাতের মুঠোয়। হিন্দুদের মতো কোনো আইন করা হয়নি যে নিম্ন শ্রেণীর কোন লোক ধর্মগ্রন্থ পড়বে, দূরের কথা ধরতেও পারবে না। অথচ কোরআন উন্মুক্ত মসজিদের বারান্দায়, লাইব্রেরিতে, আপনার মোবাইলে আপনি খুলেন, বাংলা তরজমা পড়েন। একটা আয়াত পারলে বলেন অমুক আয়াত ভুল, এখন বেলের দান, দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়ে দিন। আপনি কত বড় মাস্তান, আপনার থেকে বড় মাস্তানরাও চেষ্টা কম করে নাই। আজও পর্যন্ত একটা নক্তার ভুল বের করতে পারেন। আপনি টেনশন করেন টুপি পরলে কিনা জানি হয়, বেঈমানের বাচ্চা টেনশন করেনি,
ভারতের জমিনে জন্ম নেয়া সন্তান, পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে শিবশক্তি স্বরূপজি কোটি টাকার মাস্তানি করেও নবীর আদর্শ গ্রহণে কোনো টেনশনই করে না। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে টেনশন করেন আমি নবীর সুন্নত মানবো কিনা কিনা জানি হয়। বেঈমানের ঘরে জন্ম নেয়া আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স চাঁদের ফাটল দেখে মুসলমানের ঘরে ঢুকতে কালেমা পড়তে টেনশন করেনি। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে টেনশন করেন হালাল খাইলে না জানি ছেলেরা রাস্তায় ভিক্ষা করতে হয়, অথচ পাকিস্তানের পপ শিল্পী জুনায়েদ জামশেদ যার একটা পপ গান গাইলে কোটি টাকা তার হাদিয়া, এখনো ইন্টারনেটে তার সেই জুনায়েদ জামশেদের গানগুলো আছে, হারমোনিয়াম বাজাচ্ছে। আবার তিনি কালেমার পতাকায় ঢুকে নির্দ্বিধায় আল্লাহর মোহাব্বতে দাড়ি লম্বা করে এমন হয়েছিলেন যার চেহারা দেখলে মনে হয় যেন পাকিস্তানের কোন একজন টপ লেভেলের বুজুর্গ। কয়েকদিন আগে বিমান দুর্ঘটনায় ফ্যামিলি শুদ্ধ পৃথিবীর থেকে শাহাদাতের মর্যাদা নিয়ে চলে গেল। তুমি মুসলমান টেনশন করো। এখানে আপনারা কেউ বাঘের বাচ্চা দাঁড়ায় থাকলে বলুন, আমরা টুপিদারি নামাজ রোজা ঠিক রাখায় কত অশান্তিতে আছি, আর আপনারা সুদ ঘুষ খেয়ে আল্লাহর নবীর সুন্নতের উপরে বৃদ্ধাঙ্গুলি দেখায় কত আরামে আছেন বলুন। আপনার ঘুমাইতে গেল টেনশন লাগে কিনা জানি হয়, আমাদের কোনো টেনশন নাই। দিলে বিশ্বাস হয়ে গেছে আসমান থেকে অর্ডার ছাড়া কোন বেঈমান আমার ঘরের বারান্দায় আসতে পারবে না। আপনার পাও ধরতেছি টুপি পরার জন্য, আপনি রাজি হচ্ছেন না। আর আমাকে কেউ পাও ধরে না, খালি গালি দেয়, মোল্লা বলে গালি, টুপিওয়ালা বলে গালি, এরপরও টুপি ফালাই না, দাড়ি ফালাই না। ব্যাপার কি? ব্যাপার কি? স্বার্থ কি? আপনার পাও ধরে ধরে বুঝায় তাবলিগওয়ালারা, পীর সাহেবরা, আল্লাহওয়ালারা, এরপরও আপনি টুপি পরতে চান না। আমাকে গালি দেওয়ার পরেও টুপি ফালাই না। ব্যাপার কি? ও গোপনে আমাদেরকে টুপিদারির ব্যাপারে সরকার ভাতা দেয়। হ্যাঁ, আহা, কি লাভ বলেন? কি লাভ? রাজশাহী থেকে আম আনছে ট্রাক বইরা, 2 নাম্বারি কইরা, এক এক ট্রাকে 10,000 লাভ, 10 ট্রাকে 1 লাখ। কয়েকদিন পর ধরা খাইয়া 2.5 লাখ জরিমানা, ফিডা হইল বোনাস। হইল কি এই বাটপারি কইরা? যদি দুনিয়াতেও ধোকা টোকা দিয়া কবর পর্যন্ত যাওয়া যাইতো তো তো তৃপ্তি হইতো। কই র্যাবের বাড়ি খাইলি তো, পুলিশের ফিডা খাইলি তো। কয় তাহলে র্যাবের উপরে কেউ নাই? কয় না, অন্যায় করলে কারোরই ছাড় নাই। কয় কোনো বিচার নাই, মানে পেছে পড়লে খোদার বিচার তো কঠিন। 2 নাম্বারি করে বহু কষ্ট করে 5 তলা বিল্ডিং করছে, মোটামুটি টাইলস মোজাইক করে রেডি করছে। ও কি সুন্দর! বিল্ডিং এর ঢুইকা আরামে ঘুমাবে। ডাইনিং টেবিলে কি সুন্দর খানার আয়োজন, নতুন বাড়ি উঠছে, নতুন খানা, গরু, মহিষ, উট, দুম্বা, ভেড়া, বকরি, পাতা, শাক, ভর্তা, মাছের গোষ্ঠী যা আছে সব। ডাক্তার কয় মাস্তানি কম কর, তাড়াতাড়ি মরবি। কয় অফকোর্স। কথা হলেই খাইস না, খালি ভর্তা পাওনি, দেখ এটি দিয়া মা। কি বেডরুম এত সুন্দর, মখমলের চাদর বিছানো। ডাক্তার কয় খবরদার, তাড়াতাড়ি মরবি। কয় না। কথা হলে কাঠ বিছায় ঘুমা, কাঠ। কথা কর না কেন?
আর যা কাঠ বিছায় ঘুমাইলো, নিজের বিল্ডিং তো ঘুমাই। ওম্মা কিছুক্ষণ পর রাজু টেলিফোন করে কয়, বিল বাহি কত, তাড়াতাড়ি রেডিও নাইলে ভাঙ্গে ফেলামু ১.৫ মিনিটে। কথা কন না কেন? আছে শান্তি? কি লাভ হইল কি ভাইজান? ২ নাম্বারি করে পুলিশের ভিডা, র্যাবের ভিডা, এরপরে রাজুকের বিপদ, এরপরে খানার দিক থেকে রোগে শোকে শেষ, ট্যাবলেট না খাইলে ঘুম নাই, কি এর শীতমিত, ফজরের আগে রাস্তা মাপা লাগবে, কোনো কথা নাই। কি আরে আজাব। এরপর মসজিদে গিয়া ফজরটা পড়ে না। কি হায় হায়, আল্লাহ আপনি হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এত কিছু বলার মানে হলো সবাই আমরা আল্লাহর নবীর আদর্শওয়ালা হয়ে যায়। তার মানে এটা বলছি না সবাই আমার মতো পাগড়ি গলায় লাগায় হুজুর হয়ে যান, একবারও বলছি না। একবারও বলি না আপনি স্কুল ছেড়ে দেন, কলেজ ছেড়ে দেন, চাকরি ছেড়ে দেন। আল্লাহর কসম, আমি আজ আপনাকে দ্ব্যর্থহীন ভাষায় বলে যাই, আপনি স্কুলে পড়েন, কলেজে আছেন থাকেন, আপনি ভার্সিটিতে আছেন থাকেন, চাকরি করেন, আপনি ব্যবসা করেন, আমি বাধা দিব না রে ভাই। আপনার ড্রাইভারি করেন, শ্রমিকের কাজ করেন, কর্মচারী যা করেন, একটাই আমার দাবি, আপনার পাও দুটো আগায় দেন, আমি আপনার পায়ে হাত রেখে বলবো, আপনি যেখানেই থাকেন আমার নবীর আদর্শের মালা গলায় লাগায় দেন। এরে যুবক, স্কুল কলেজ ভার্সিটির ভেতরে প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার, ছাত্র, দাড়িওয়ালা নামাজি যুবক আসেনি? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, ড্রাইভার, শ্রমিক, কৃষক, দাড়িওয়ালা নামাজি যুবক আপনার মতো আসেনি? কোটি টাকার ব্যবসা করে একটা টাকাও হারাম খায় না, হালাল ভাবে চলে আসেনি? আপনি কেন পারবেন না? উল্টা পাল্টা বলি না রে বাবা, মাস্তানি না করে বিবেক দিয়া সমাধান নাও। তোমার কপাল অর্ধেক পুরে নাই, পুরা কপালটাই পুড়ে গেছে। এখন কি করবেন? আল্লাহ ডেকে বলেন এখন তওবা কর। আমি চাই না তুই জাহান্নামে যাবি, দুনিয়াতে যাওয়ার পরেও তুই প্রশ্নপত্র ঠিক মতো অধ্যয়ন করো নাই, প্রাইভেট মাস্টারের কথায় কান্দাও নাই। আমি আল্লাহ তোর উপরে ক্ষমার নজর দিয়া ডাকলাম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আরো আস্তে করে বলেন, এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালসতো কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বসন কদিমাস্তি কদিমাস্তি নইনো। উঠা বসা করলেই মোনাজাত দেব। এই কি ব্যারাম এই বাংলাদেশটা, আমি বুঝলামই না। আপনি যদি উঠার ব্যারাম থাকে, আমরা তো বহু দূরে মাইক লাগাইছে, সিফার ভিতরে বিড়ি টানেন আর অস্ত্র নেন, এখানে বড় ঢুকলেন কেন? এতগুলো মুরব্বী শিক্ষিত মানুষ, আলেম ওলামা বসা, এদের ডেঙ্গিয়ে বের হয়ে যান, আপনার ভয় লাগে না? এই ময়দানটার দাম কত আপনার জানা নাই?
বসার সাথে সাথে গুনাহ মাফ। কত রাত্র আর ঘুমান নাই, গল্প করে কাটাইছেন। আছে আল্লাহর কোরআনের ময়দানে সে এত তাড়াহুড়া কেন? 2 ঘন্টা বয়ান শুনে যদি বলি মোনাজাত হবে 5 মিনিট পর, ওরে খোদা, পুরা ইমার্জেন্সি কল শুরু হয়ে গেছে, ঘূর্ণিঝড়, এখানে বইলেই ঠাডা পড়ব। 2 ঘন্টা বয়ে আওয়াজ শুনছে, 5 মিনিট বৈশা দোয়াটা করে যাবে, কপালে নাই, কপাল পড়া কি করবে? অথচ কারো আমিন যদি কবুল হয় আল্লাহ সকলকে মাফ করে দিবেন। জীবনে কাঁদলেন না, কাদার মজলিস পেয়েও আপনি শরীক হলেন না, কপাল পুরবে না তো কি করবে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, এ মানুষ রবের ইবাদত করো। রবকে আল্লাহ, আমি রবের পরিচয় দিলাম। রব হলেন তিনি সকলের সমস্ত প্রয়োজনের যথাযথ আয়োজন করেন যিনি, তিনি হলেন আল্লাহ। বলেন তোমার সাথে আমার ওই রুহের জগতে রবের সবক নেওয়া হলো, আদান প্রদান হলো। আমি আল্লাহ রব শব্দ যেন ভুলে না যাও, আমি এজন্য রব রব শব্দ বারবার শিখাইতেছি। কোরআনের শুরু দিলাম রব, কোরআন খুললাম রব দিয়া, তালা লাগাইলাম রব দিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কুল আউযু বিরাব্বিন নাস। শুরুতেও রব, শেষেও রব, মাঝখানে শুধু রবের জিকির। রুকুর মধ্যে যাও রবেরে ভুলিস না, সুবহান রাব্বিয়াল আযীম। সিজদায় যাও রবেরে ভুলবা না, সুবহান রাব্বিয়াল আ'লা। বান্দা তুমি রুকুর থেকে দাঁড়াও রবেরে ভুলিস না, সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। দোয়া করবি সেখানেও রবেরে ভুলবি না, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বানা আতিনা মা ওয়া'আদতানা। বারবার রবের জিকির, বারবার রবের জিকির। আল্লাহ বলেন এই রবের সাথেই তোর জীবনের প্রথম পরিচয়। জমিনে আসার পরে সে রবেরে ভুলবি না। অতীত যারা ভুলে যায় তাদের ধ্বংস অনিবার্য। অতীত যারা ভুলে যায় তাদের ধ্বংস অনিবার্য। কেমন সে রব? আল্লাহ এখানে 5টা কুদরতের বয়ান দিছেন সূরা বাকারার 21 আর 22 নং আয়াতে। 5টা কুদরতের বয়ান দিয়া আল্লাহর পরিচয় তুলে ধরতেছেন। আল্লাহ বলেন কোন রবের ইবাদত করবে সেই রবের আগে পছন্দ হয় কিনা দেখ। মাইয়া যদি পছন্দ হয়, বাপ মার ছাইরাও তার জন্য পাগল হয়ে যায়। কথা কয় না কেন? মেয়েটা তোমার পছন্দ হয়ে গেল, কেমন পছন্দ হয়েছে? বলে মেয়ে বলে তুমি আমাকে কেমন ভালোবাসো? বলে তুমি তো আমার জীবন, আমি তোমার জীবন। মেয়ে বলে আমি তোমার যদি জীবন হই আমার সাথে কমিটমেন্ট করো। বাড়ি ছাড়া লাগবে বলে রেডি, মা ছাড়া লাগবে বলে রেডি, বাপ ছাড়া লাগবে বলে রেডি, বলে দেড় ছাড়া লাগবে বলে রেডি। ওরে নবীর উম্মতের দল, দুনিয়ার কৃত্রিম ভালোবাসার পেছনে পড়ে একটা যুবক যদি মেয়েটার জন্য জীবনটা দিয়ে দেয়, বা যে মা বাপ ছেড়ে দেয়, ভাই বোন ছেড়ে দেয়, এটা তো অস্থায়ী ভালোবাসা। আর চিরস্থায়ী ভালোবাসা হলো আমার রবের ভালোবাসা। রুহের জগতেও আমার রব, মায়ের জগতেও আমার রব, আমার দুনিয়ার জীবনেও আমার রব, আমার কবর জগতেও আমার রব, আমার বাতাসের জগতে আমার রব, কবর জগৎ, হাসর জগৎ, জান্নাতেও আমার রব। ওই রবের ভালোবাসায় যদি কেউ মগ্ন হয়, ওই বান্দা কেন বেঈমানের পিটায়া নিজের জীবনটা দিবে না? ওরে আল্লাহর গোলাম, রিজিক দিবেন কে? অর্ধেক, আংশিক না পরিপূর্ণ? কয়েকদিন না সব সময়? রিজিক দেওয়ার মালিক কে? তো তুমি চাকরি করো, কোনো ব্যবসা করো, কোনো নাক টানো সরিষার তেল দিয়ে ঘুমাও, ব্যবসা বন্ধ করো, চাকরি বন্ধ করো, রিজিক দিবেন আল্লাহ, বানাইছেন আল্লাহ, খাওয়াইবেন আল্লাহ, এটাই তো নিয়ম। মেহমান দাওয়াত দিছো তুমি, খাওয়াও তুমি,
আমাদের বানাইছেন আমার আল্লাহ, খানাও দিবেন আল্লাহ। বলে আল্লাহ বলেন দিব না, খানা দেওয়ার রিজিক বন্টনের পরে তোরে বানাইছে। অতএব রিজিক দিবেন আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আজীবনের জন্য পরিপূর্ণ, কোনো কমতি নাই। অতএব কেন ব্যবসা করো, কেন ঘুমাও, আরামে ঘুমাও, আরামে ঘুমাও। ব্যবসা লাগবে না, দোকানদারি লাগবে না, কোনো কাজ লাগবে না, মাঝে মাঝে সরিষার তেল দিয়া ভালো করে ঘুমাও। পাবলিক এই কথা একমত নাকি? তাহলে কি করবেন? বলের জবাব হলো বান্দা চেষ্টা করা লাগবে। কি করা লাগবে? রিজিকের মালিক আমার আল্লাহ, বান্দার কাজ হলো চেষ্টা করা। কোরআন হেফাজত করবেন আমার আল্লাহ, ইসলাম হেফাজত করবেন আল্লাহ। তবে বেঈমানের পিটানের ক্ষেত্রে বিচারের দাবি নিয়ে আন্দোলনের চেষ্টা করা মুমিনের দায়িত্ব। ভাইরা আমার, আব্রাহা ছিল বাইতুল্লাহ ধ্বংস করার জন্য। বাইতুল্লাহ ধ্বংস করতে গিয়ে আব্রাহা কাবার অদূরে আসার পরে ওখানে কিছু সম্পদ লুণ্ঠন করলো। কেন আব্রাহা কাবাঘর ভাঙতে আসছিল? এমন টাকা পয়সা বেড়েছে, এমন টাকা পয়সা বেড়েছে, অহংকারী হয়ে গেল। এজন্য আল্লাহ বলেন সম্পদের দ্বারা মানুষ অধিকাংশ জাহান্নামে যাবে, সম্পদের কারণে। আল্লাহ বলেন আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ الذي جمع مالا وعددا ويل لكل همزة لمزة يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة। যারা মাল জমায়, গালি মাল জমায়, অহংকারী করে আর বলে মাল আমাকে বাঁচাবে, আল্লাহ বলেন কাল্লা, সাবধান, লায়ুমবাদান্না ফিল হুতামা, নিক্ষেপ করা হবে হুতামা নামক জাহান্নামে। ওমা আদরাকা মাল হুতামা, হুতামা নামক জাহান্নাম কেমন? আল্লাহ বলেন নারুল্লাহ, হুতামা নামক জাহান্নামের আগুন, এটা আমি আল্লাহর আগুন। আল্লাহর আগুন মানি আল্লাহ যত বড়, আল্লাহর বানানো আগুনের তাপ তত বড়। ওরে নবীর উম্মত, দুনিয়াতে আদম নবী আসার পরে বললেন পাক শাক করতে আগুন লাগবে। আল্লাহ কয় জাহান্নামের আগুন থেকে কিছু আগুনের অংশ আদমের দিয়া দাও। আগুনের রং ছিল সাদা, 1000 বছর পর্যন্ত এটারে তাপ দিল, তেজ দিতে দিতে আরো বাড়লো 1000 বছর। আগুন হয়ে গেল, প্রথমে ছিল হলুদ, এরপরে হয়ে গেল লাল। ওরে নবীর উম্মত, আবার 1000 বছর পর্যন্ত আগুনের তেজ দিল, তাপ দিতে দিতে আরো তাপ বাড়ালো। তাপ বাড়াইতে বাড়াইতে আগুন এক পর্যায়ে কালো হয়ে গেল। বর্তমানে জাহান্নামের আগুন কালো। ওই জাহান্নামের আগুনটা একটা অংশ যখন দিল, আদম নবী যা দিয়েই তাপ দেয় ফুইরা ছাই, কিয়ের খানা দানা সব ছাই, পাতিলাও ছাই, সব। আল্লাহ কয়ডার সাগরে চুবা, আগুনের পানিতে ভিজাও। সমুদ্রের ভেতরে আগুন নিয়া জিবরাইল আমিন 3 বার চুবানি দিলেন। প্রথম চুবানিতে ছিল কালো, ফিরে আসছে কিতে? সাদা। এরপরে ফিরে আসছে আগের রং, হলুদ। কোথায়? এই বর্তমান দুনিয়ার আগুনের রং কি? হলুদ। ওই যে আগুনে চুবানি দিছে পানিতে, ওই পানির থেকে আজ বিদ্যুতের উৎপত্তি হয়েছে কাপ্তাই। সুবহানাল্লাহ না গজবে দল্লনি? ভাইরা আমার, জাহান্নামের আগুন শরীরে, দুনিয়ার কোন আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পাও জ্বলে। জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা ভুনা হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, ওই জাহান্নামের আগুন বড় কঠিন।
কাদের জন্য আল্লাহ বলেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আব্রাহা মালের কারণে অহংকারী হয়ে ওই আব্রাহা একটা নিজে বিশাল কাবার মতো নমুনা বানায় কয় এটারে তওয়াফ কর, বাইতুল্লাহ যাওয়া লাগবে না। কেউ যায় না, কেউ যায় না। চান্দি গরম হয়ে গেল, কেউ আয় না কেরে। বলে যায় না তো যায় না, একজনে গিয়া রাতের বেলা পায়খানা করে দিছে। মাথা গরম হয়ে গেল, তাহলে ব্যাপার কি? বলে আসল বাইতুল্লাহটারে যদি ভাঙ্গা দেই মানুষ থেকে হলো এখানে আসবে। এবার 20,000 সৈন্য নিয়ে রওয়ানা, আর 1000 হাতি, কেউ বলেন 10, কেউ 9, কেউ বলেন 1000 হাতি নিয়ে রওয়ানা, বাইতুল্লাহ ভাঙবে। এ আব্রাহার গোষ্ঠী কাবার বহু দূর এসে সেখানে আসার পরে একজনে বাধা দিল, তায়েফের জমিন হয়ে বাইতুল্লাহ আসবে। তায়েফ পর্যন্ত আসার পরে রাস্তা হারিয়ে গেছে, অনেক রাস্তা, কোন রাস্তায় যাব? একজনে বাধা দিল, তারে আটকায় ফেলল। আর ওই সময়ে বাইতুল্লাহর জিম্মাদারিত্ব ছিল আব্দুল মুত্তালিবের হস্তের ভেতরে। ওরা ওখানে বিভিন্ন রকম লুটপাট করে আব্দুল মুত্তালিবের 200-র মতো উট ওরা গ্রেফতার করে ফেললো, বন্দী করে ফেললো। আব্দুল মুত্তালিব গিয়া কয় তাড়াতাড়ি আমার উটগুলি দাও। আব্রাহা কয় বাইতুল্লাহরে ভাঙু, বাইতুল্লাহর ব্যাপারে কোনো কথা কও না, নিজের উটের জন্য পাগল হয়ে গেছে। বলে বাইতুল্লাহর মালিক আমি আব্দুল মুত্তালিব না, আমি উটের মালিক, আমার উটগুলো ফিরে দাও। আর বাইতুল্লাহর মালিক যিনি, তিনি বাইতুল্লাহ হেফাজত করবে। এই কথা বলে আব্দুল মুত্তালিব ঘুমায় নাই, বরং এসে বাইতুল্লাহর কাছে গিয়া দোয়া করেন, রে মালিক তোমার ঘর তুমি রক্ষা করিও রে আল্লাহ। ওরে নবীর উম্মতের দল, সব কিছু করবেন আমার আল্লাহ, বান্দা হলো চেষ্টা করার মালিক। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন ও গোলাম আমি তোমাদের বানাইলাম রবের ইবাদত করার জন্য। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, কে তোমার রব পরিচয় নাও। আল্লাহ নিজেই 5টা কুদরতের বিবরণ দিচ্ছেন আয়াতে। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন সূরা বাকারার এই 21 নম্বর আয়াত এবং 22 নম্বর আয়াত আল্লাহ যে একজন, তার ওয়াহদানিয়তের, ওয়াহদাতুল উজুদের জন্য এটা বড় দলিল। আল্লাহ যে একজন, তার দলিল এটা। ভাইরা আমার, আল্লাহ যে একজন, তার দলিল এই আয়াত। আল্লাহ বলেন আমি রব। কে তোমার রব? একটু পরিচয় নাও। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, ভালো করে বুঝেন। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের স্রষ্টা, তোমাদের পূর্ববর্তীদেরও স্রষ্টা। তোমরা আর তোমাদের পূর্বে তারা কারা? 1 নাম্বার জবাব হলো তোমরা বলতে মুশরিক। ইয়া আইয়ুহান নাস, তোমরা বলতে মুশরিক, বর্তমান মুশরিক। আর পূর্বে যারা মুমিন চলে গেল তাদের কথা বলল, তাদেরও স্রষ্টা আমি আল্লাহ। অথবা বর্তমান সমস্ত মানুষ, পূর্ববর্তী আদম থেকে যত আসলো তারা। 3 নাম্বার কথা হলো আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, ওই রবের ইবাদত করো যিনি বর্তমানে তোমাদের স্রষ্টা, তোমাদের পূর্ববর্তীদেরও স্রষ্টা। এখানে তোমরা বলতে হলো ওরে গোলাম মানুষ, আর তোমাদের পূর্ববর্তী বলতে হলো জিন্নাত। আদম নবী দুনিয়াতে আসার 2000 বছর আগে জমিনে জিনেরা বসবাস করত। আদম নবী দুনিয়াতে আসার আগে এ জমিনে, আদম নবী দুনিয়াতে আসার 2000 বছর আগে জমিনে জিনেরা বসবাস করত।
আসমানের ফেরেশতাদের দিয়ে আল্লাহ বললেন এদের তাড়ায় দাও। এদের তাড়ায় দেওয়ার পরে জিনেরা দুই জায়গায় চলে গেল, কেউ সাগরে কেউ জঙ্গলে। এখন একদল সাগরে আছে আর একদল জঙ্গলে আছে। সাগরের ভেতরেও থাকে একদল জিন্নাত, জঙ্গলের ভেতরেও থাকে একদল জিন্নাত। তোমরা তোমাদের স্রষ্টা আমি আল্লাহ, তোমরা বলতে আদম সন্তান, তোমাদের পূর্ব মানি জিন্নাত। 5 নাম্বার ব্যাখ্যা হলো তোমরা বলতে জিন আর ইনসান, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদের স্রষ্টা আমি আল্লাহ, তোমাদের পূর্ববর্তীদেরও স্রষ্টা আমি আল্লাহ। তোমরা বলতে মানুষ আর জিন, তোমরা মানি মানুষ আর জিন। আর তোমাদের আগে ছিল আলহিন আলবিন। তোমাদের স্রষ্টা আমি আল্লাহ মানি জিন আর মানুষ, তোমাদের স্রষ্টা আমি আল্লাহ। তোমাদের পূর্বে আলহিন আলবিন নামে দুইটা প্রাণী ছিল। ওই পূর্ববর্তী দুই প্রাণী জমিনে চলাফেরা করত, খানা খাইতো, ঘুমাইতো, আমাদের মতোই মনে হয় মোটামুটি চলতো। তাদেরও স্রষ্টা আমি আল্লাহ। এদের নাম মুফাসসিরিন ইকরাম লিখেছেন আলহিন আলবিন। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা আমার ইবাদত করো কেন? লাআল্লাকুম, লাআল্লাকুম। লাআল্লার প্রথম তরজমা হলো তাহকিক, নিশ্চয়ই তোমরা মুত্তাকি হবে। দ্বিতীয় ব্যাখ্যা হলো লাআল্লার তারাজ্জি, সম্ভবত তোমরা মুত্তাকি হবে। তৃতীয় ব্যাখ্যা হলো লাআল্লা মানি তালিল, কেননা তোমরা মুত্তাকি হবে। 4 নাম্বার তারিজ, তাকওয়ার সম্মুখীন হবে। এখন তাকওয়া কি জিনিস? আমাদের খতিব সাহেব কেন্দ্রীয় মসজিদের কিছু অংশ এখানে শুনাইছেন। তাকওয়া মানে আল্লাহর ভয়। ইসলামের পরিভাষায় তাকওয়া বলে আল্লাহর প্রতি বান্দা ভয় করো তো গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। খাউফুন মানিও ভয়, তাকওয়া মানিও ভয়, খাশিয়াতুন মানিও ভয়। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআ খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। খাশিয়াতুন মানি আল্লাহর ভয়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে যারা আলেম তারা আল্লাহকে বেশি ভয় করবেন। খাশিয়াতুন মানিও ভয়, খাউফুন মানিও ভয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কষ্ট হয় আপনাদের? আরেকটু আগাবো? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি হওয়ার জন্য তাকওয়া মানি আল্লাহর ভয়, খাশিয়া মানি আল্লাহর ভয়, খাউফুন মানি ভয়। ব্যবধান বলার টাইম নেই। তাকওয়া মানি আল্লাহর ভয়। যার ভিতর আল্লাহর ভয় থাকবে সে কখনো অন্যায় করবে না, অপরাধ করবে না। বিচারকের ভয়ে আসামি অন্যায় করে না, মা বাবার ভয়ে সন্তান অন্যায় করে না, ওস্তাদের ভয়ে ছাত্র অন্যায় করে না। যেই বান্দা আল্লাহকে ভয় করবে সে কখনো গুনাহ করবে না। আসলে আল্লাহর ভয় নাই, আল্লাহ তাআলার ভয় নাই।
ওমরের মতো ব্যক্তি বলেন, আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একটা মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই ও জাহান্নামের আসামি আমি হয়ে যাই কিনা। অথচ জান্নাতের টিকিট তার হাতে ওপেন করা আছে। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন, এর ভেতরে একজন ওমর। ওমরের মতো বান্দা বলেন, জাহান্নামে যদি একজন যায় আমি ভয় পাই সে আসামি আমি ওমর হয়ে যাই কিনা। ওরে নবীর উম্মতের দল, গতকালকে সিলেটে গেলাম, ও বিবারিয়া এলাকা পেরিয়ে সামনে আগাইলাম। জীবনে বহু অ্যাক্সিডেন্ট দেখছি, গাড়ি নাই, লাশ দেখি নাই সচক্ষে। কালকে সচক্ষে মাগরিবের পরে দেখলাম একটা হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, 3টা জ্যান্ত লাশ চোখের সামনে মেন রোডে পড়ে রইল। 3টাই যুবক সন্তান, কারো রক্ত পড়তেছে। হয়তো অ্যাক্সিডেন্টের 2-4 মিনিট পরে আমরা ওই পথ দিয়ে যাচ্ছি, হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে, ভর্তা হয়ে গেল। মানুষজনের লাশ আমি এ পর্যন্ত দেখি নাই, কালকে তাজা দেখলাম রাস্তায় পড়ে আছে। এরে যুবক, কতদিন আর এই যৌবনের বাহাদুরি করবি? আমি বহু আগেই নরসিংদীর লোকমান সাহেবের কথা বয়ানে বয়ানে বলতাম। চেহারা দিয়ে তাকাইলে তাজা প্রাণ, অথচ ঘর থেকে বিদায় হয়ে গেল। ম্যাডাম বলে কই যাও, বলে একটু জরুরত, বন্ধু বান্ধব ডাকলো, আমি আবার চলে আসতেছি। বাচ্চা নাকি বলেছে, রে আব্বু তাড়াতাড়ি আসো, আমার জন্য মজা নিয়ে আসবো। কিছুক্ষণ পর মোবাইলে আওয়াজ, লোকমানের স্ত্রী মোবাইল কানে লাগায় শুনে কান্নার আওয়াজ, লোকমান আজ দুনিয়ায় নাই। এরে নবীর উম্মত, এমন কোন দিন নাই ফজরের নামাজের পরে আজানের পরে মসজিদে ইন্না লিল্লাহর আওয়াজ নাই। প্রতিদিন রাতে সকালবেলা মুয়াজ্জিন আজান দেওয়ার পরে ইন্না লিল্লাহর আওয়াজ দেয়। আজকে হয়তো এই মসজিদে হলো, কালকে আর এক মসজিদে, কালকে ওই মসজিদে, আজকে এই মসজিদে। এলাকার এমন কোন মসজিদ নাই, কোন না কোন মসজিদে আজানের পরে ফজরের সময় ইন্না লিল্লাহর আওয়াজ হয় না। ওরে আল্লাহর গোলাম, কই কোটিপতি গেল, কই বাড়িওয়ালা গেল? বাড়ি পরে আছে, বাড়িওয়ালা নাই, গাড়ি পরে আছে, গাড়িওয়ালা নাই। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমাকে ভয় করে তওবা কর, তাকওয়ার পুঁজি নিয়ে সামনে আগা, আর অন্যায় করিস না রে আল্লাহর গোলাম। তোমার মতো নামাজি বান্দার অভাব নাই, তুমি কেন পারো না? কয়দিন আর দুনিয়াতে থাকবা রে মুমিন? ঘুমের ঘরেও কত মানুষের লাশ পড়ে যায়। ওরে নবীর উম্মতের দল, আমাদের কেউ টাকা দেয় না, পয়সা দেয় না, বরং কত গালি, কত কিছুর পরেও নামাজ ছাড়ি না রে বাবা। শীত নাই, গরম নাই, তারপরও ফজরের নামাজ আদায় করে নেই। কারণটা কি রে মুমিন? চিন্তা ভাবনা করে একটা ফল পেলাম, আল্লাহর কোরআন আমাদের সামনে, সত্য কোরআন। নবীজির পরে হাজার হাজার বছর চলে গেল, এই কোরআনটার ভুল বের করার জন্য কত মাস্তানি করলো, আজও পর্যন্ত একটা ভুল বের করতে পারলো না। তাহলে সিদ্ধান্ত পেয়েছি কোরআন শরীফ সত্য, কোনো ভুল নাই। আর কোরআন যদি সত্য হয়, এই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। এই বয়ানগুলিও সত্য। জাহান্নামে কারা যাবে তার বয়ানও করা হলো, জান্নাতে কারা যাবে তার বয়ানও করা হলো। আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এই আয়াতগুলো মিথ্যা, জাহান্নামের বয়ান মিথ্যা। বাংলা তরজমা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। বাংলা তরজমা পড়ো না, দেখ জাহান্নামের বয়ান করছে আল্লাহ।
আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। জাহান্নামের বয়ানগুলো পড়ে দেখো। এরে যুবক, তুমি পাও দুটো আগায় দাও, আমি তোমার পায়ে ধরে বলবো নবীরে কাঁদায়ো না। কিছু না, দুনিয়া কিছু না রে ভাই। আল্লাহ বলেন আমার ইবাদত কর, নিশ্চয়ই তুমি মুত্তাকি হতে পারবে। আর যারা তাকওয়ার পুঁজি নিয়ে থাকবে আল্লাহ বলেন তারা জান্নাতের মেহমান। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়ার পুঁজি যার কাছে থাকবে সে মনে হয় যেন জান্নাতের ওপেন টিকিট পেয়ে গেল। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা। আল্লাহ কোরআনের শুরুতেও তাকওয়ার বয়ান, শেষও করেছেন তাকওয়ার বয়ান। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। শুরুতেও তাকওয়া কোরআনের নাজিলের, শেষও হলো তাকওয়া। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয়। আল্লাহ আমার নবীকে, যার কোনো গুনাহ নাই, সন্দেহ করলে ঈমান নাই, সেই নবীকেও আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন। নবীকে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আজ আল্লাহর প্রতি ভয় না থাকার কারণে একে অপরের সাথে অন্যায় করতে দ্বিধা করি না। ওরে নবীর উম্মতার এই তাকওয়ার মেডিসিন যদি সিনায় ঢুকাইতে চাও, আল্লাহ নিজে কোরআনে প্রেসক্রিপশন দিলেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালা খাঁটি পীর বুজুর্গের মুরিদ হয়ে যাও। যারা বলে পীর মুরিদি এগুলো শিরিক, আমি বলবো তারা এ জমিনের জাতীয় মুনাফিক। ভাইরা আমার, রাগ করেন আপনারা, তওবা করার চেষ্টা করেন। হায়াতের একটা সেকেন্ডের কোনো ভরসা নাই। একটা সেকেন্ডে মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি, যতই কর বাহানা। মরণ তোমায় লইবে ঘিরি, যতই কর বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। দিলে ভরা অহংকার,
চিনো না আজ খোদার ঘর নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু ও নবীর উম্মতের দল আল্লাহ বলেন আমার ইবাদত করো যেন তোমরা মুত্তাকি হতে পারো বা নিশ্চয়ই তোমরা তাকওয়া অর্জন করতে পারবা তাকওয়ার পরিচয় আল্লাহ কোরআনে দিয়া বলেন 6টা গুণ যার মধ্যে থাকবে প্রমাণ হবে তার ভেতরে আল্লাহর ভয় আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون এরা জান্নাতের মেহমান আল্লাহর ভয় আছে 6 গুণ যার ভেতর আছে প্রমাণিত তার ভেতর আল্লাহর ভয় আছে আল্লাহ কোরআনে বলছেন 6 গুণওয়ালার মধ্যে তাকওয়া আছে এবং এরা আমি আল্লাহ নিজেই রেজাল্ট দিয়া দিলাম তারা জান্নাতি উলাইকা হুমুল মুফলিহুন ভিন্ন ভিন্ন আয়াতে আল্লাহ বলেন এই তাকওয়ার সম্পদ যারা অর্জন করবে আমি আল্লাহ তাদের 5টা পুরস্কার কোরআনে ঘোষণা করেছি 5টা পুরস্কার দিব 1 নাম্বার পুরস্কার হলো অমুমিনের দল আমি আল্লাহ নিজের কুদরতে হালাল রিজিক তোর কাছে পৌঁছায় দিব হালাল রিজিকের ব্যবস্থা করে দিব ভাইরা আমার এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহকে আরো পরিচয় নাও আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন ঠিক আছে আয়াত ভুল হইলে হ্যাঁ কইবে পরে গুলো মানুষ তো ভুল প্রচার করবে অনেক সময় তা'মালুন তা'লামুন বেশ কমায় আর বাজদান্য লোক তো অভাব নাই সুযোগ পাইলেই বিসমিল্লাহ ছাড়া সবাই কি আর শুনতে আইছেন আমার কথায় যদি সবাই চলতো তো কালকে তো চেয়ারে বইতাম আমি বুঝেন না কথা কে শুনে পাগলের কথা পাগলে কি না কয় ছাগলে কি না খায় হুজুরদের কথায় আর কি হবে এই ধাক্কা দিয়েই তো বৃদ্ধাঙ্গুলি দেখায় পিছপা হয়ে গেছে আর যদি ভাবতাম না না হুজুর তো তার গায়ের জোরে রক্ত ছিটানো কথা কয় না হুজুর তো কোরআনের কথাই কয় অতএব কোরআনের কথা হুজুরের না এটা আমার আল্লাহর কথা আল্লাহর কথা বাস্তব সত্য এতে কোনো সন্দেহ নাই অতএব আমার মাস্তানি করে লাভ নাই এ জমিনের ভিতরে বড় বড় মাস্তান চলে গেল কেউ টিকতে পারে নাই ওরে নবীর উম্মতের দল আমি শুরু একটু আগেও বলেছি রে ভাই আমি বলি না আপনারা মাদ্রাসায় ঢুকেন চাকরি ছাড়েন আমি বলেছি স্কুলে আছেন থাকেন কলেজে আছেন থাকেন ভার্সিটিতে আছেন থাকেন চাকরি করেন করেন শুধু এতটুকু না আমি বলি রে ভাইজান আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা মুসলমান পরিচয় দিয়া চলি এ দেশটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ
দেশ, আমরা স্বাধীনতার দেশে মুসলমান পরিচয় দিয়া চলি। তার মানে বলি না এরা আমাদের স্বাধীন দেশে হিন্দু থাকতে পারবে না, বৌদ্ধ থাকতে পারবে না, একবারও বলি না। বরং আমরা বলি হিন্দু থাকবে থাক, খ্রিস্টান থাকবে থাক, বিধর্মীরা থাকবে থাক, আমরা কোনো বাধাও দিই না, বিরুদ্ধে কথাও বলি না। তবে আমরা আবদার নজরে এতটুকু বলবো, তারা যেন 24টা ঘন্টা জিকির ফিকিরে থাকে। হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, তবে অল টাইম তাদের মনে রাখতে হবে এ দেশটা মুসলমানের দেশ। আমরা বিরোধিতা করি? কথা বলেন। হিন্দু তার নিজস্ব গতিতে চলবে, ধর্মীয় স্বাধীনতা পালন করবে, কোনো বাধা নাই। খ্রিস্টান তাদের বড়দিন পালন করবে, কোনো বাধা নাই। কিন্তু ইসলামের উপরে যদি কলম ধরে হাত বাড়ায় আর কোনো রক্ষা নাই। ঠিক কিনা বলো? ভাইরা আমার, অনুরোধ করে বলি, হে মুমিনের দল, আমরা আল্লাহর মোহাব্বতের বাংলাদেশের আদর্শবান নাগরিক। আমরা বেয়াদব না, আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না, আমরা বোমাবাজ না, আমরা হলাম আদর্শবান নবীর উম্মত। আমরা ঠান্ডা মেজাজ নিয়ে চলি, মানুষের পায়ে ধরে ধরে দিনের দিকে ডাকি, কিন্তু কেউ আমরা ও নবীর উম্মত, আমরা সরল মনে চলি, সরল ভাবে চলি। কারো সাথে আমরা দ্বন্দ্ব চাই না, হিংসা চাই না, গালি দেয় উত্তর দেই না, চুপ থাকি, দোয়া করি দয়ার মালিক হেদায়াত দাও। তার মানে এটা না রে বাবা আমরা যে চুপচাপ থাকবো, এই চুপের মানে এটা না যে আমগো পারাবা, আমগো টুপি নিয়ে যাইবা, আমগো ফাকরি নিয়ে যাইবা, আমাদের আল্লাহওয়ালাদের উপরে তুমি উল্টা পাল্টা করবা, এমনটা আমরা সহ্য করব না। ওরে নবীর উম্মতের দল, যখন শরীরের উপর আঘাত আসবে, যখন ইসলামের উপর আঘাত আসবে, যখন আল্লাহওয়ালার মাজার নিয়ে উল্টা পাল্টা চলবে, যখন উল্টা পাল্টা কোরআন হাদিস বিরোধী কোনো কাজ চলবে, প্রথম ভাবে আমরা দাবি জানাবো এমনটা করবেন না, করবেন না, করবেন না। এরপরে এই দাবিতেও যদি না হয়, তখন আল্লাহওয়ালাদের আদেশ নিয়ে আমরা আঙ্গুলটা বাঁকা করতে আর দেরি করব না। এই যে একাল বহুত কিছু কয়ে লাইছি না, আর আমি যে হোমানে ফিডানের পরও আপনাকে হয় না কওয়া। বলছি কাউকে গালি দিব না, পায়ে ধরে ধরে বুঝাইতেছি, এরপরও বুঝেন না, বুঝবেন না, টুপি পরবেন না, থাক আপনার পথে আপনি, আমার পথে আমি। কিন্তু ফাইজলামি করে নিজেও পড়েন না, আর একজনের টুপিও দেখতে পারেন না, এইটা মানা যায়? নিজেও নামাজ পড়ে না, আর একজনে পড়লে তাও সহ্য করে না, নিজেও পর্দা করে না, আর একজনে করলে সহ্য করে না, এটা তো মানা যায় না। তাহলে কি করব? ফিডাফিডি? না না, কোনো ফিডাফিডি নাই। প্রথম কথা হলো সোজা হাত দিয়া সালাম দিয়া বলবো, ভাইজান আমাদের আল্লাহওয়ালার কবর, এখানে মাদ্রাসা, এখানে মসজিদ, এখানে কবরস্থান, এই কবরস্থানের উপরে কোনো টাকার বাক্স বসানো যাবে না, লাল কাপড় বসানো যাবে না, এখানে মোমবাতি জ্বালানো যাবে না, আল্লাহওয়ালার জন্য দোয়া করাটাই হলো আদব। আর ওখানে গিয়া কবরস্থানে বৈশা লাল কাপড় দিয়া টাকা পয়সা উঠানো, মোম জ্বালানো, ওখানে গম্বুজ বানানো, টাওয়ার লাগানো, এগুলো হলো আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি। ঠিক কিনা বলো? প্রথম বলবো, পায়ে ধরে বলছি, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। সোজা আঙ্গুলের কথায় যদি না হয়, ওরে নবীর উম্মত, এদেশের মুসলমান যদিও টুপি নাই, যদিও দাড়ি নাই, যদিও নামাজ ঠিক মতো অনেকে পড়ে না, তবে ইসলামের ডাকে আলেমরা যখন এক হয়ে ডাক দেয়, তখন ওই দাড়ি কাটা টুপি ছাড়া যুবকেরাই হাল সামনে নিয়ে আগায় যায়। ঠিক কিনা বলো? ভাইরা আমার, কথা বুঝেননি আমার? আমরা উশৃঙ্খল, উগ্রবাদী, জঙ্গিবাদী, বোমাবাজ,
না আমরা জঙ্গিবাদীর জন্য চূড়ান্ত দুশমন, আমরা জঙ্গিবাদীর বিপক্ষের লোক, আমরা বোমাবাজদেরকে দমন করার লোক। আমাদের ইজ্জত রক্ষা করে আমাদেরকে আপনারা ব্যবহার করুন, আমরা সঠিক পথে ঈমান বাঁচাবার জন্য এগিয়ে যাব। সোজা কথা বলছি, পায়ে ধরে বলছি, আল্লাহওয়ালার কবর, মাদ্রাসা, মসজিদ যেটা যেই হালে আছে চলুক। আপনার টুপি ভালো লাগে না, আপনার পথে চলেন, কে আপনাকে বাধা দিবে? স্বাধীন দেশে আপনি চলবেন, কে ফিরাবে? আপনার দাড়ি ভালো লাগে না, আমার দরকার ছিল বুঝানের, পাও ধরে বুঝাইছি, গালি দেই নাই। ভালো লাগে না আপনার পথে আপনি, কিন্তু আপনি নিজেও সঠিক পথে চলবেন না, আমরা চলবো তাও চলতে দিবেন না, এটা মেনে নেওয়া যায় না। অতএব নরসিংদীর মুসলমান, নরসিংদীর মুসলমান, আমি জানি ইমানের স্পিরিটওয়ালা মুসলমান। নরসিংদীর মুসলমান যে কোনো দাবি নিয়ে আগায় গেলেই তারা পূরণ করে নিতে আল্লাহর মহব্বতে সক্ষম। অতএব আমি জানি নরসিংদীর ওলামায়ে হযরত একতার ব্যানারে চলেন, ঐক্যের প্লেটে খানা খান। অতএব নরসিংদীর মুসলমান হিন্দু তার হিন্দু ধর্ম নিয়ে নিজস্ব গতিতে চলবে, বৌদ্ধ তার ধর্মের উপরে চলবে, খ্রিস্টান তার লাইনে চলবে, মুসলমান মুসলমানের স্বাধীনতা নিয়ে থাকবে, মাদ্রাসাওয়ালারা মাদ্রাসার স্বাধীনতা নিয়ে থাকবে, স্কুল কলেজওয়ালারা তাদের স্বাধীনতা নিয়ে থাকবে। আমরা স্কুল কলেজে হস্তক্ষেপ করব না, স্কুলওয়ালারাও করবে না, আমরা অন্য লোকের উপরে কোনো হস্তক্ষেপ করব না, তারাও আমাদের উপরে করবে না। যদি করে আমরা সবাই ঈমান বাঁচাবার তাগিদে উলামায়ে কেরামদের নির্দেশ পাওয়া মাত্র যে কোনো আমরা দাবিতে আমরা মাঠে নেমে পড়ব। রাজি আছে কিনা বল? ভাইরা আমার, আল্লাহ হেদায়েত দান করুন। আপনারা কান সজাগ রাখবেন, যখন আমাদের ওলামায়ে হযরতরা এক হয়ে মুহাব্বতের নজরে দাবি জানাবার জন্য, ঈমান বাঁচাবার জন্য, কি বাঁচাবার জন্য? অমুক দলের নামাও, অমুক দলের বসাও, এজন্য নয়, ঈমান বাঁচাবার জন্য, যে কোনো দাবি আদায়ের জন্য। আল্লাহর মুহাব্বতে কোনো ব্যক্তি স্বার্থ নয়, কোন ব্যক্তির পূজার জন্য নয়, আল্লাহর মুহাব্বত, নবীর আদর্শ বাস্তবায়নে আমাদের মাথার মুকুট। ওলামায়ে কেরাম যখন ডাকবেন আমরা ডাকে সাড়া দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ইবাদত করব কার? এতক্ষণ যে কথা বললাম কোন দলের বিরুদ্ধে বলছি? কাউকে বাস দিছি না, আমগো যারা বাস দিছে এটা খুলতেছি। কথা বুঝেন নাই? আল্লাহ হেদায়েত দান করুন। হিন্দুর বিরুদ্ধে বলছি, খ্রিস্টানের বিরুদ্ধে বলছি, স্কুল কলেজের বিরুদ্ধে বলছি, খুব বুঝার চেষ্টা করবেন, বাড়ি গিয়ে ফেস লাগায়েন না ঘুমের ভিতরে। আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর ইবাদত করো, তাকওয়া অর্জন করতে পারবা রে মুমিন। আরে মুমিন, আল্লাহর গোলাম, আল্লাহর মুহাব্বত অন্তরে ঢুকাও। 5 ওয়াক্ত নামাজ নবীর মুহাব্বতে আদায় করো। এশার নামাজের পরে 1 ঘন্টা সময় কোন ইমামের দিয়া হলেও, কোন আলেম দিয়া হলেও কোরআনের সূরা কেরাত শুদ্ধ করে নেই। কারণ কোরআনের ভিতরের সূরা কেরাত যদি নামাজে শুদ্ধ করে না পড়ি নামাজ হবে না। মা বাবার খেদমত করো, ভাইয়ের খেদমত করো, মুরব্বীদের সাথে সদাচরণ করো, দেশের সম্পদ রক্ষা করো, লুণ্ঠন করো না, গরিবের হক আদায় করো, গরিবের হক হস্তক্ষেপ করো না, এতিমের যথাযথ অধিকার আদায় করে দাও, পাড়া প্রতিবেশীর হক আদায় করে দাও। ওরে নবীর উম্মতের দল, হালাল ভাবে ব্যবসা করো, মিথ্যা জবানে বলবা না, আল্লাহর ভয় নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, গলায় ছুরি আসবে মরে যাব, তারপর নবীর বিরুদ্ধে যাব না। আমার দুনিয়ায় চাকরি থাকার যাক, আমি আল্লাহর বিরুদ্ধে যাব না। তওবার নিয়ত করে না ওরে ভাই, জীবনে আল্লাহর বিরুদ্ধে যাব না। অন্তর যদি ভালো হয়, তওবার নিয়ত যদি হয়,
মুনাফিকি অন্তরে যদি না থাকে, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন আল্লাহ, দাড়িওয়ালা নামাজি বানায় দেন। আয় আল্লাহ ব্যবসা রুজির মধ্যে বরকত বাড়ায় দেন, হালাল ভাবে কবুল করে নেন, হারাম থেকে হেফাজত করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আমরা তওবার নিয়তে হাত তুলেছি, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সবার ভিতরে মিল মোহাব্বত বাড়ায় দেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين.